আচ্ছা, তো এই ম্যাথটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। এখন আমরা সিমুলেশন সফটওয়্যারে এই ম্যাথটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করব, অর্থাৎ ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ এবং কারেন্ট ভার্সেস টাইম গ্রাফটা একটু ড্র করে দেখব কি আসে। সো এই সফটওয়্যারটা হচ্ছে পিস্পাইস। তো আমি এটা পিস্পাইসে একটু ক্যাপাসিটরে ভোল্টেজটা বের করার চেষ্টা করি। সো আমি যদি এখন এটা রান দেই তাহলে আমি দেখব যে ক্যাপাসিটরে ভোল্টেজটা দেখতে কিছুটা এরকম আসে। এখন খেয়াল করে দেখুন যে সুইচিং মোমেন্টটা হচ্ছে যখন সময় 2 মিলি সেকেন্ড। তো আমি একটা কাজ করি, 2 মিলি সেকেন্ড সময়ে একটু আমি জুম করে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি হচ্ছে। ওকে, খেয়াল করে দেখুন, তো আমরা এখন 2 মিলি সেকেন্ড সময়ে আছি। গ্রাফ দেখে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সুইচিংয়ের আগের অবস্থা এবং সুইচিংয়ের পরের অবস্থা। একদম গ্রাফটা কেমন যেন মিলে গেছে, তাই না? অর্থাৎ এই সুইচিংয়ের ঠিক আগের ভোল্টেজ এবং সুইচিংয়ের ঠিক পরের ভোল্টেজটা কিন্তু অ্যাকচুয়ালি সেম, অর্থাৎ এখানে কোনো হুটহাট চেঞ্জ কিন্তু আসেনি। এবং খেয়াল করে দেখুন আমরা কিন্তু যখন সময় হচ্ছে 2 মিলি সেকেন্ডের ঠিক আগে, অর্থাৎ ঠিক আগে বলতে খুবই অল্প একটু আগে, মানে প্রায় 2 মিলি সেকেন্ডই বলা যায়, তখন আমরা ভোল্টেজ পেয়েছিলাম 0.958 অ্যান্ড এটাও কিন্তু আমাদের এই সিমুলেশনের সাথে মিলছে। দেখুন 958 মিলি ভোল্ট বা 0.958 ভোল্ট। এখন আমরা একটা কাজ করি, আমরা এই ক্যাপাসিটরের কারেন্ট ভার্সেস টাইম গ্রাফটা একটু ড্র করার চেষ্টা করি। সো এটা হচ্ছে কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ। এখন আমরা সেই সুইচিং সময়টা অর্থাৎ 2 মিলি সেকেন্ড সময়ে একটু জুম করার চেষ্টা করি, দেখি কি হয়। খেয়াল করে দেখুন ঠিক 2 মিলি সেকেন্ড সময়ে কিন্তু কারেন্টে একটা শার্প ট্রানজিশন ঘটে, অর্থাৎ কারেন্ট হুট করে চেঞ্জ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে সময় যখন 2 মিলি সেকেন্ডের একটু আগে তখন কারেন্ট হচ্ছে 0.958 মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড সিমুলেশনেও আমরা দেখতে পাচ্ছি সময় যখন 1.995 অর্থাৎ 2 এর একটু আগে তখন কারেন্ট হচ্ছে 959 মাইক্রো অ্যাম্পিয়ার বা 0.959 মিলি অ্যাম্পিয়ার, সেম আর কি, এটার সাথে কিন্তু মিলে গেছে। এখন আমরা 2 মিলি সেকেন্ডের একটু সামনে আগাই, অর্থাৎ সময় হচ্ছে 2.0016 মিলি সেকেন্ড। এখানে কারেন্ট আসছে 1.14 মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড আমাদের ম্যাথেও আমরা দেখতে পাচ্ছি 2 মিলি সেকেন্ডের একটু পর আমাদের কারেন্ট 1.15 অর্থাৎ কাছাকাছি আসছে। এখন আমি এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলতে চাই। এই কোশ্চেনে কয়েকটা কনফিউশন হতে পারে, পরবর্তী ম্যাথ করার সময়ও সেটা আমি একটু ক্লিয়ার করতে চাই যে অ্যাকচুয়ালি এক্সামে কোশ্চেনগুলো কিভাবে আসে। ফর দিস পার্টিকুলার কোশ্চেন আমরা মনে করেছি, অর্থাৎ কোশ্চেনে দেওয়া ছিল যে যখন স্টপ ওয়াচের টাইম হচ্ছে 0 সেকেন্ড তখন ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ ভি নট হচ্ছে 1 ভোল্ট। কিন্তু সবসময় কিন্তু সময় টি ইজ ইকুয়াল টু 0তে শুরু নাও হতে পারে। কিছু কিছু ম্যাথ আছে, যেমন সামনে আমরা কিছু ম্যাথ দেখব যেখানে সময় টি ইজ ইকুয়াল টু 0তে শুরু না হয়ে বরং টি ইজ ইকুয়াল টু -ইনফিনিটি সেকেন্ডে শুরু হয়েছে। সো এরকম কিছু ম্যাথ আমরা সামনে দেখব অ্যান্ড কীভাবে কোশ্চেন দেখে সেটা বুঝতে হয় সেটাও আমরা দেখব। বাট এই -ইনফিনিটি সেকেন্ডে শুরু হওয়ার ম্যাথগুলো আমরা হয়তো আরও অনেক পরে দেখব। আমরা আপাতত আরও কিছু ম্যাথ সলভ করব যেখানে সময় আমরা টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডেই সেকেন্ড থেকে অ্যানালাইসিস শুরু হয়েছে এটা ধরেই আমরা করব। তো এটা কোশ্চেন দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে কোন সময়টা টি ইজ ইকুয়াল টু 0তে শুরু হয় আর কোন অ্যানালাইসিসটা ইনফিনিটি সেকেন্ড সময়ে শুরু হয়।